রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমি কিংডম মুভিটা দেখে এসেছি, সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। কিংডম মুভিটা কেমন হয়েছে সেটার বিষয়ে। তো কিংডম মুভির স্টোরিটা যেমন হয় যে একটা জায়গায় খুব অত্যাচার হচ্ছে, একটা মাফিয়া, যেমন কেজিএফ এর যেমন স্টোরি ফোরি অনেকটা সেই নতুনত্ব কিছু নেই এই স্টোরিটায়। সেই ফার্স্ট হাফে তেমনি চলছিল, মাফিয়া ফেলছে, মানে এমন কাউকে দরকার যে অত্যাচার করছে, যে অত্যাচারের জন্য একজন মাফিয়া দরকার, সেটাই বিজয় দেবরকোন্ডা হয়ে আসবে। তো স্টোরি ফার্স্ট হাফে ঠিকই চলছিল, কিন্তু সেকেন্ড হাফে স্টোরির মাথা মুন্ডু বোঝা যাচ্ছিল না। তো স্টোরি কোথা দিয়ে কোথায় গেল, আর পুরো বইটা দেখেও তুমি বুঝতে পারবে না কখন কি হলো। এই বইটা পুরো বুঝতে গেলে দুবার মুভিটা দেখতে হবে। তো এমনই মুভি। তো সেকেন্ড হাফে স্টোরির রাইটিং খুবই খারাপ হয়েছে। স্টোরির কখন কি করা, সেই একই ঘিসিপিটি টাইপের স্টোরি। কেন এই স্টোরি আমরা রকি ভাইতে দেখেছি, রকি ভাইতেও মানে কেজিএফ এর খুব ভালো প্রেজেন্ট করেছিল স্টোরিটাকে, কিন্তু এখানে অত ভালো প্রেজেন্ট করতে পারেনি। আর এখানে যদি বলা হয় বিজয় দেবরকোন্ডা অ্যাক্টিং, তো সে খুব ভালো করছে, বিজয় দেবরকোন্ডা অ্যাক্টিং খুব ভালো করছে, সে রোলটার ভিতর পুরো ঢুকে যাচ্ছে, কিন্তু সে স্টোরি ভালো পাচ্ছে না, স্টোরির বিল্ডিংটা ভালো পাচ্ছে না। ফার্স্ট হাফে খুব ভালো স্টোরিটা শুরু করেছে, সেকেন্ড হাফে তেমন মনে হচ্ছে না স্টোরিটাকে নিয়ে। তো এখানে দ্বিতীয় যে কথাটা বলবো সত্যদেবকে নিয়ে, যে বিজয় দেবরকোন্ডার বড় ভাই প্লে করেছে। তো ওর তো ওর অ্যাক্টিং খুব ভালো, এখানে দুজন ভাই দেখানো হয়েছে, এই দুজন ভাইয়ের বন্ডিং। আর একটা হচ্ছে এখানে কোনো লাভ সিন অতটা দেখানো হয়নি, যে লাভ সিন বা কিছু, অতটা লাভ স্টোরি এখানে ফোকাস করা হয়নি। এখানে ওই মাফিয়া টাইপেরই স্টোরি। তো একমাত্র বইটা কেমন লেগেছে, বইটা বলবো খুবই খারাপও না খুবই ভালো না, ভালোই মুভি। তো এটা দেখতে হলে তোমাদের সিনেমা হলে গিয়েই দেখা উচিত। মোটামুটি মুভিটা, তো আমার মতে বিজয় দেবরকোন্ডা ভালোই কাজ করছে, দেখা যাক আগে কতটা কি হয়। তো এতটাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।